অন্যথায় সাইনবোর্ড বদলাবে, স্বভাব বদলাবে না, সাইনবোর্ড বদলাবে, সাদাবাজির সংখ্যা কমবে না, হারাম করে সংখ্যা কমবে না। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাল লিগাদ, আল্লাহকে ভয় করো। কিভাবে? আল্লাহকে ভয় করো। প্রথম ভয়, আপাতমস্তক আল্লাহকে মানো, আল্লাহর সাথে শিরিক করা ছাড়ো। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে ছেলে, লোকমান আলাইহিস সালাম বলে, হে ছেলে, কলিজার টুকরো, আল্লাহর সাথে শিরিক করবে না। শিরিকের মতো জুলুম অনাচার আর নাই। দুই একটা দৃষ্টান্ত দিচ্ছি সংক্ষেপে। আল্লাহ ছাড়া কারো কাছে অমুক ফিসাও দিতে পারবেন, শিরক। অমুক জায়গায় গেলে ছাগল একটা জবাই করলে মঞ্জুর হয়ে যাবে, সব বাধা নাই, শিরক। গায়েব জানে মনে করে শিরক। কারোর সাথে আমার মান্যত করা যাবে না, শপথ আল্লাহর নামে, প্রার্থনা কবুলকারী মাত্র আল্লাহ। অমুক থেকে অমুক জায়গা থেকে আমার খুজুর কেবলা সব জানেন বুঝেন, মস্ত বড় শিরক, মুশরিক। আর সবচেয়ে বড় ক্ষতিকার মুশরিক যারা সমাজ আর রাষ্ট্রে আল্লাহর আইন ছাড়া অন্য আইনের কে বৈধ মনে করে, হালাল মনে করে, এরাও মুশরিক। আবার বলছি উলামায়ে কেরাম হযরত, বেয়াদবি মাফ করবেন, না হলে আমাকে থাপ্পড় লাগান। আমি আবার বলছি, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায়, সংসদ, বিচারালয়, সচিবালয়, ব্যবসা বাণিজ্য, সবকিছু, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতি, সবকিছু পরিচালনায় আল্লাহর যে আইন আছে, এই আইনের বাইরে অন্য কোনো আইনকে যে হালাল মনে করে, সে একজন মুশরিক। ওই অন্য আইন প্রতিষ্ঠা, রাজনীতিকে যে হালাল মনে করে, সে শিরক আকবার করে। নবী পাকের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি যে হালাল মনে করে করে, সে এত বড় বেয়াদব, তার ঈমান কিছুই নাই, তার স্ত্রী বউ তালাক, তার জানাজা পড়া হারাম। কোন মিথ্যা বললে আসেন বলে, এটার নাম তাকওয়া। লম্বা জুব্বার নাম তাকওয়া নয়, এটা 100 ভাগের 1 নম্বরের পিছনে। বড় মাহফিল করে ফজরের নামাজ পড়ে তাকওয়ার কিছুই নাই। কন্ট্যাক্ট করে মৌলবীকে লাখ টাকা দিলাম, 2-3 কে মারলো, রাতবার একটা করলো, ফজরের নামাজ নাই, সব দুঃখবাস, আমল কিছুই হবে না। কমিশন বাজারে ওয়াজ পাইলো, কমিশন বাজি খারাপ যারা করে পরে ফেরাউনের খালাত ভাই সব মৌলবীরা কমিশনও খায়। বক্তা একটা আনে, তাতে কমিশনও নেয়। বেআকল বক্তা ওয়াইজ 12টায় ওয়াজ করেন, একটাই মানুষ ঘরে যাবে, নামাজ কোথায় পড়বে? ফজরের নামাজ। আল্লাহর ওয়াস্তে বলতেছি, ফ্যাশন, এইসব লৌকিকতা, এইসব জাহিলিয়ত ছাড়ে, আল্লাহকে ভয় করেন। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো, শিরিক ছাড়ো, কুফরি ছাড়ো, মুরতাদ হওয়া ছাড়ো, নবী পাকের শানে বেয়াদবি ছাড়ো। মুসলমানের বাচ্চা বলে আমি অমুক নেত্রীর আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক। হে বেয়াদব, তোমার মাকে কবর দেওয়ার সময় বললা বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর গোলাম করে, নবীর আদর্শের সৈনিক করে, ও মা আপনাকে কবরে রাখলাম, ঠিক কিনা? বুড়া আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অমুক নেতা নেত্রী করে, নবী পাকের আদর্শের কথা বাদ দিয়ে এই যে বেয়াদবি করে, তার জন্য নবী পাকের সুপারিশ মিলবে? অসম্ভব। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কসম, এরা ঈমানদার নয়। সূরা নিসা। উলামায়ে কেরাম একটু মেহেরবানি করে বলেন মহব্বতের সাথে, কে কি বলবেন না বলে ফরওয়া না করেন। আগামীকাল আমি কবরে যাব, আপনি কবরে চলে যাবেন। ফুসেওয়ালা হয়েছে কি হয়েছে, শিল্পপতি হয়েছে কি হয়েছে? মুশরিকদের টাকা পয়সার পেছনে লোভ কেন থাকবে? মুশরিকদের টাকা পয়সা ছাড়া মুসলিমরা চলবে না কেন?